বাজেটে বঞ্চনার প্রতিবাদ করেও কাল নীতি আয়োগের বৈঠকে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুটো ছবি আপনাদের সামনে রেখেছি। একদিকে বিজেপির সিএসসি অভিযান, বেলাগাম যে বিদ্যুতের মাসুল বৃদ্ধি, তারই প্রতিবাদে এই মিছিল এগিয়ে চলেছে। এই মুহূর্তে মুরলীধর সেন লেন থেকে এই মিছিল শুরু হয়েছে, যাবে সিএসসি দপ্তর পর্যন্ত। সেখানে গিয়ে বক্তব্য রাখবেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দিল্লিতে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ছবি আপনাদের সামনে রেখেছি। আগামীকাল নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাজেটে বাংলাকে বঞ্চনা করা হয়েছে, তার প্রতিবাদ করেছেন তিনি। তারপরেও তিনি কাল নীতি আয়োগের বৈঠকে থাকবেন। বাজেটে যেভাবে বিরোধী রাজ্যগুলিকে বঞ্চনা করা হয়েছে সেটা মানতে পারছি না। একদিকে আর্থিক বঞ্চনা, অন্যদিকে বাংলাকে ভাগের চক্রান্ত করছে। কেন্দ্রীয় মন্ত্রী নিজে বাংলাকে ভাগ করার কথা বলেছেন। বিজেপির নেতারাও বাংলা ভাগের পক্ষে সওয়াল করছেন। বিজেপি নেতাদের এই ধরনের আচরণ নিন্দনীয়। বৈঠকে বলতে দিলে প্রতিবাদ জানাবো। দুটো ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। একদিকে বিজেপির সিএসসি অভিযান, মুরলীধর সেন লেন থেকে এই কর্মসূচি তাদের শুরু হয়েছে। বেলাগাম যে বিদ্যুতের মাসুল বৃদ্ধি, তারই প্রতিবাদে পথে নামল বিজেপি। যে মিছিল সিএসসি দপ্তরে গিয়ে শেষ হবে। আমি আগে যেহেতু সিদ্ধান্তটা নিয়েছিলাম যে যাব বলে জানিয়েছিলাম, কিন্তু এদের যে আচরণ, তারপরে আমাদের স্পিচ পাঠাতে বলেছিল 7 দিন আগে, রিটিন স্পিচ, তারপরে বাজেট হয়েছে। বাজেটেও যেভাবে বাংলা সহ অপোজিশন স্টেটগুলোকে টোটাল বঞ্চনা করা হয়েছে, বিমাতৃসুলভ আচরণ করা হয়েছে, তার জন্য আমরা এই ডিসক্রিমিনেশনটা, এই পলিটিক্যাল বায়াসনেসটা মেনে নিতে পারছি না। একদিকে হচ্ছে ইকোনমিক ব্লকেড, অন্যদিকে হচ্ছে জিওগ্রাফিক্যালি ব্লকেড, পলিটিক্যাল ব্লকেড, এবং বিভিন্ন দিক দিয়ে ঘিরে টুকরো টুকরো করে দেওয়ার দেশকে যে পরিকল্পনা, এবং মিনিস্টার নিজে when parliament is in process, he is making his own statement to divide the Bengal, and now from different sources different party member is giving different type of statement to divide Bihar, to divide Jharkhand, to divide Assam, to divide Bengal. We strongly condemn this attitude. Divide Bengal means divide our country India. We don't support this. সেই জন্য আমি মনে করি এই সিচুয়েশনে টু রেকর্ড আওয়ার ভয়েস, আমি জাস্ট যাচ্ছি, কিছুক্ষণ থাকবো, ভয়েস রেকর্ড করতে দিলে রেকর্ড করব, না হলে প্রতিবাদ করব, করে বেরিয়ে আসবো। একদম যে বক্তব্য আপনাদের সামনে রেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাওয়ার আগে, তিনি বলছেন একদিকে বাংলাকে আর্থিকভাবে বঞ্চিত করা হচ্ছে, অন্যদিকে বাংলাকে ভাগ করার চক্রান্ত হচ্ছে। তার পাশাপাশি যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বিজেপির সিএসসি অভিযান, সিএসসি দপ্তর অভিযান, মুরলীধর সেন লেন থেকে এই মিছিল শুরু হয়েছে। শুভেন্দু অধিকারী রয়েছেন সেখানে, তাপস রায় রয়েছেন, রাহুল সিনহা রয়েছেন। সেই মিছিল এই মুহূর্তে কোথায় রয়েছে সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক রয়েছেন। শিবাশিস, দেবস্মিতা, এই মুহূর্তে যোগাযোগ ভবন পার হয়ে এগিয়ে চলেছে মিছিল ভিক্টোরিয়া হাউসের অভিমুখে। মুরলীধর সেন লেন থেকে 2:30 নাগাদ এই মিছিল শুরু করার কথা থাকলেও মিছিল শুরু হয়েছে 3:45 নাগাদ, এবং ভরা বৃষ্টিতে এই মিছিল নিয়ে এগিয়ে চলেছেন বিজেপি নেতা কর্মীরা। মিছিলের পুরোভাগে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাছাড়াও রয়েছেন সজল ঘোষ রয়েছেন, তমগ্ন ঘোষ রয়েছেন, তাপস রায় রয়েছেন, অগ্নিমিত্রা পাল রয়েছেন এবং শঙ্কর ঘোষ রয়েছেন। তারা পুরোভাগে তারা রয়েছেন এবং সেই মিছিল নিয়ে তারা এগিয়ে চলেছেন। মুরলীধর সেন লেন থেকে এই মিছিল যাবে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত। প্রাথমিকভাবে 22শে জুলাই এই কর্মসূচির ডাক দেওয়া হলেও কলকাতা পুলিশের তরফে বিজেপিকে অনুমতি না দেওয়ায় শেষ পর্যন্ত তারা আদালতের দ্বারস্থ হন এবং আদালতের অনুমতিতে 26শে জুলাই অর্থাৎ আজ বেলা 2:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত সময় দেওয়া হয়েছে বিজেপিকে এই মিছিল করার জন্য। দেবস্মিতা, ধন্যবাদ শিবাশিস।